Hey dear, the king is back. ওয়েলকাম ব্যাক। তো অভিনন্দন আর্জেন্টিনা ফাইনালি যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ যেই 2022 সেটা কিন্তু উইন হয়ে গেছে। তো এটা নিয়ে মূলত আমরা একটা ভিডিও মেক করছি, তো যেটা হচ্ছে প্রিভিউতে দেখছেন। চাইলে আপনারা যারা সাপোর্টার আছেন তারা কিন্তু হচ্ছে উইনিং একটা ভিডিও মেক করতে পারেন। তো এক্ষেত্রে আমাদের একটা টেমপ্লেট লিঙ্ক প্রয়োজন হবে। আমরা টেমপ্লেটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকবো। আপনারা জাস্ট ওইখান থেকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দিতে হবে। দেন এখান থেকে ক্যাপকাট দিস টেমপ্লেটে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইউজ টেমপ্লেট ক্যাপকাটে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। দেন পরবর্তী স্টেপে এখান থেকে আমরা আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ফটোস অপশন থেকে আপনি আপনার মতো করে আর্জেন্টিনার বেশ কিছু ফটো কালেক্ট করবেন। করার পর এখান থেকে ওইগুলোকে সিলেক্ট করবেন। ওকে, এক কথায় যেগুলো দিয়ে মেক করতেছেন ওইগুলো সিলেক্ট করতে আমি ঘুরে ফিরে এগুলো সিলেক্ট করতেছি। করার পর এখান থেকে আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করবো। আপাতত দেন আমরা চলে যাবো পরবর্তী স্টেপে। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা লিখছি আর্জেন্টিনা উইন অ্যান্ড ফ্ল্যাগের ফটো। তো এটাকে আমাদের হচ্ছে টেক্সট লিখতে হবে এখানে। তো আমরা এখান থেকে ভিডিওর পাশে টেক্সট অপশন দেখছি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে নেমের উপরে ক্লিক করবো। নেমের উপর আবার এডিট বক্সে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা নেমটাকে রিনেম মানে ক্লিয়ার করে দেবো। তারপর এখান থেকে লিখবো আর্জেন্টিনা। ওকে, তো আর্জেন্টিনা লিখে উইন। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা ইমোজিতে গিয়ে ফ্ল্যাগের আইকনটা মানে ফ্ল্যাগের ইমোজিটা বসে ডান অপশনে ক্লিক করবো। তো এবার আমরা যদি ভিডিওর প্রিভিউটা দেখি, আমাদের ভিডিওর প্রিভিউটা কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি আপনার ভিডিওটা দেখবেন, দেখার পর এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবেন। চাইলে আপনি নিজের পিকচার দিয়ে কিন্তু ভিডিওটা মেক করতে পারেন, যেমন আমরা অনেক টেমপ্লেটে ভিডিও দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনি ওইভাবে মেক করতে পারেন। আমরা জাস্ট আর্জেন্টিনা উইন উপলক্ষে আমরা কিন্তু একটা ভিডিও মেক করলাম। ওকে, চাইলে আপনি নিজের পিকচার দিয়ে মেকিং করতে পারেন, অথবা যারা সাপোর্টার আছে তারাও কিন্তু এইভাবে ভিডিও মেক করতে পারে। ওকে, তা এক কথায় সবার জন্য ভিডিওটা যারা যেভাবে নিতে পারে আর কি। তো এই ভিডিওটি হচ্ছে সেভ হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে, যেটা হচ্ছে আমরা কিন্তু একটা অনেক সুন্দর একটা সাউন্ড অ্যাড করবো এর সাথে। আর সাউন্ডের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করবো। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি টিকটকে চলে যাচ্ছে। আমাদের এটা যেহেতু দরকার না, আমরা টোটালি ক্লোজ করে দেবো। তারপর আমরা এখন চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর আমরা যেহেতু হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন লোডিং নিয়ে চলে গেছিলো, সে কারণে আমরা এখন আপাতত আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতেছি। অ্যাপটিকে ক্লোজ করে দিয়ে দেন এরকম আপনার একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবো, কাঙ্ক্ষিত ভিডিওটি। দেন আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। দেন আমরা প্রথম যে ভিডিও ক্লিপটা আছে, যেহেতু একটা ক্লিপে ক্লিক করবো, দেন হচ্ছে ভলিউম অপশনে ক্লিক করবো। ভলিউমটাকে 0 করে টিক অপশনে ক্লিক করবো। এরপর অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড আমরা সাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। সাউন্ডের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখান থেকে আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাবো। ইন্ডিং ওয়াটারমার্কে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। ফাইনালি এবার যদি আমরা ভিডিওটা প্লে করি, এখান থেকে কিন্তু সাউন্ডটা আমরা মিউট করে রাখছি। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারপর আপনার ভিডিও রেজলিউশন এখান থেকে হাই করবেন। দেন হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মতো আজকে টুইটার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।